একটা রক্তাক্ত নিথর দেহ নিয়ে আনাসকে আমি ঘরে ফিরি। অতঃপর আমি একজন শহীদের মা, আমি শহীদ আনাসের মা। আনাস এদেশের মাজলুম জনগণের প্রতিনিধিত্ব করে বলেই আমি মনে করি। প্রত্যেকটা শহীদই রাষ্ট্রের শ্রেষ্ঠ সম্পদ। যে মানবাধিকার লঙ্ঘন হয়ে আমাদের সন্তানরা গুলিবিদ্ধ হইল, সেই মানবাধিকার অধ্যাদেশ, গুম অধ্যাদেশ, দুদক অধ্যাদেশ, ব্যাংক অধ্যাদেশ, পুলিশ কমিশন অধ্যাদেশ বাতিল করে শহীদের রক্তের সাথে নাইনসাফি করা হইল বলেই আমি মনে করি। আমাদের সন্তানরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল, সেখানে দেশের চাবি থাকবে জনগণের হাতে, সরকার হবে জবাবদিহিতার। হাসিনার মতো একচ্ছত্র নিয়ন্ত্রণ করে সরকার বিচার বিভাগকে নিজের আয়ত্ত করে রাখবে, ঐক্যমত পোষণ করার পরেও, মাজলুম দল হওয়ার সত্ত্বেও বিএনপি ক্ষমতায় যাওয়ার পর শহীদের আকাঙ্ক্ষাকে ভুলে গিয়ে গণরায়ের বিপক্ষে অবস্থান করবে এমন প্রত্যাশা আমাদের ছিল না।